দেখুন দাদা, বিধানসভায় তো মানুষ জনগণের রায়ে বিজেপি সরকার এসছে, 208টা জিতেছে, বিরাট জনতা নিয়ে এসছে। মুখ্যমন্ত্রী আগামী দিনে বাংলার মানুষের জন্য কাজ করুক, এটাই বলবো। আর বিরোধী যারা ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের পায়ে কুড়ুল নিজেরা মারছে। আগামী দিনে যাদের মদতে এসব করছে, এদের নিজেদের নিজেদের কি যোগ্যতা আর মানুষের কাছে কি এদের সাপোর্ট, মানুষ ঠিক এদের জবাব দেবে। কাদের কাদের সাপোর্ট এটা করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা? এটা পুরো বিজেপির মদত আছে। বিজেপির মদত ছাড়া এদের কি করে এখানে এইভাবে হয় সঙ্গে সঙ্গে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বেরিয়ে আসে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো দায়ী নেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়ী নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কি করবে? সে পার্লামেন্টের মেম্বার। আর মমতা ব্যানার্জি ভোটে হেরেছে, সে যদি ভোটে জিততো তাহলে সে নেতৃত্বে থাকলে আর কেউ দেখতেন মুখ খুলতো না। আজকে তৃণমূল কংগ্রেস দলটার যে অবস্থা হলো, তাতে আপনি কাকে মনে করেন যে সবচেয়ে বেশি দায়ী? এটা মমতা ব্যানার্জি নিজে দায়ী। একটা নিজের দলের সর্বোচ্চ নেত্রী হয়ে যদি অন্যদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়, সে যা খুশি তাই করে, তার প্রতিকার যা হয় তাই হয়েছে। দিকে দিকে প্রাক্তন মন্ত্রীরা বা বিধায়করা বা পুরসভার যারা নেতারা আছেন তারা বলছেন যে দলে থেকে কাজ করতে পারতাম না, পদত্যাগ এখন কেন বলছেন? যখন ছিল মন্ত্রী ছিল তখন কেন বলেননি যে আমি দলে থেকে কাজ করতে পারছি না? বলেছে কোনোদিন? আজকে বললে তো হবে না। তখন জাভেদ খান কি কোনো কথা বলেছে? এই আকরুজ্জামানরা তখন কোনো কথা বলেছে? কোনোদিন কোনো সৎসাহস ছিল? নেত্রীকে কোনো সাজেশন রেখেছে? কোনো চিঠি দিয়ে বলেছে আপনার দলের মন্ত্রী হিসাবে আমি কোনো কাজ করতে পারছি না, আমাকে কাজ করার সুযোগ দিন বলেছে? তাহলে আজকে এসব কথার কি মানে হয়? আজকে এতগুলো সংখ্যালঘু বিধায়করা বলা যেতে পারে যে প্রায় বিজেপির দিকে ঢলে পড়ে, এটাকে কিভাবে দেখছেন আপনি একজন সংখ্যালঘু? বললাম তো, যারা আসছে তাদের নিজেদের সত্তা বা যোগ্যতা বা নিজের অধিকার সম্বন্ধে কোনো সচেতন না, তাই এটা করছে। না, কিন্তু আমার টাইম না, আমি তো দরকার। কি মনে হচ্ছে? দেখুন দাদা, বিধানসভায় তো মানুষ জনগণের রায়ে বিজেপি সরকার এসছে, 208টা জিতেছে, বিরাট জনতা নিয়ে এসছে। মুখ্যমন্ত্রী আগামী দিনে বাংলার মানুষের জন্য কাজ করুক, এটাই বলবো। আর বিরোধী যারা ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের পায়ে কুড়ুল নিজেরা মারছে। আগামী দিনে যাদের মদতে এসব করছে, এদের নিজেদের নিজেদের কি যোগ্যতা আর মানুষের কাছে কি এদের সাপোর্ট, মানুষ ঠিক এদের জবাব দেবে। কাদের কাদের সাপোর্ট এটা করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা? এটা পুরো বিজেপির মদত আছে। বিজেপির মদত ছাড়া এদের কি করে এখানে এইভাবে হয় সঙ্গে সঙ্গে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বেরিয়ে আসে, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো দায়ী নেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়ী নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কি করবে? সে পার্লামেন্টের মেম্বার। আর মমতা ব্যানার্জি ভোটে হেরেছে, সে যদি ভোটে জিততো তাহলে সে নেতৃত্বে থাকলে আর কেউ দেখতেন মুখ খুলতো না। আজকে তৃণমূল কংগ্রেস দলটার যে অবস্থা হলো, তাতে আপনি কাকে মনে করেন যে সবচেয়ে বেশি দায়ী? এটা মমতা ব্যানার্জি নিজে দায়ী। একটা নিজের দলের সর্বোচ্চ নেত্রী হয়ে যদি অন্যদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়, সে যা খুশি তাই করে, তার প্রতিকার যা হয় তাই হয়েছে। দিকে দিকে প্রাক্তন মন্ত্রীরা বা বিধায়করা বা পুরসভার যারা নেতারা আছেন তারা বলছেন যে দলে থেকে কাজ করতে পারতাম না, পদত্যাগ এখন কেন বলছেন? যখন ছিল মন্ত্রী ছিল তখন কেন বলেননি যে আমি দলে থেকে কাজ করতে পারছি না? বলেছে কোনোদিন? আজকে বললে তো হবে না। তখন জাভেদ খান কি কোনো কথা বলেছে? এই আকরুজ্জামানরা তখন কোনো কথা বলেছে? কোনোদিন কোনো সৎসাহস ছিল? নেত্রীকে কোনো সাজেশন রেখেছে? কোনো চিঠি দিয়ে বলেছে আপনার দলের মন্ত্রী হিসাবে আমি কোনো কাজ করতে পারছি না, আমাকে কাজ করার সুযোগ দিন বলেছে? তাহলে আজকে এসব কথার কি মানে হয়? আজকে এতগুলো সংখ্যালঘু বিধায়করা বলা যেতে পারে যে প্রায় বিজেপির দিকে ঢলে পড়ে, এটাকে কিভাবে দেখছেন আপনি একজন সংখ্যালঘু? বললাম তো, যারা আসছে তাদের নিজেদের সত্তা বা যোগ্যতা বা নিজের অধিকার, আপনারা তার সঙ্গে গেছেন। অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ক্ষমতার লোভ হতে পারে, আবার কারুর কারুর ক্ষেত্রে আপনারাই যা যা বলছেন, পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে আপনাদের, এই করা হবে ওই করা হবে, আপনাদের কর্মীদের অ্যারেস্ট করা হবে, হয়রান। ফলে আপনারা একটা লোকাল চাপে পড়ে যাচ্ছে। আপনারাও চান না কর্মীরা হ্যারাস্ট হোক। আবার কয়েকজন এমন এমন সমস্ত অভিযোগে অভিযুক্ত, ঠিক ভুল ওর মধ্যে যাচ্ছি না, আইনের খাতা খোলা, কারুর পুরনো মামলা কারুর চালু মামলা,
একটা সমস্যা, বিভিন্ন এজেন্সি, রাজ্য পুলিশ, আপনারা সেই চাপটা নিচ্ছেন, ফলে আপনারা ওদিকে আমার বক্তব্য একটাই, আরে আপনারা তো বিধায়ক, 1 মাস হয়েছে সবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে আমরা বিধায়ক হয়েছি, অস্বীকার করতে পারেন? আজকে অনেক ফার্স্ট টাইম এমএলএ, এত বড় বড় কথা, পার্টির এগেন্স্টে এত ক্ষোভ বিক্ষোভ। আরে মশাই, আপনাদের থেকে 1000 গুণ ক্ষোভ বিক্ষোভ আমার ছিল এবং আছে। তাহলে এখন এইরকম একটা সময় একবার পার্টি বিরোধী দলে এসছে, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। আপনি জানেন আপনার এলাকার যারা তৃণমূল কর্মী তারা কিন্তু মমতাদির সঙ্গে, এবং আপনার এলাকার যারা বিজেপি কর্মী তাদের কাছে আপনারা অচ্ছুত, কারণ তারাও জানে আপনার কোনো সম্মান নেই। আপনি কোনো না কোনো চাপে, ভোটের 1 মাসও হয়নি, আপনি সাধু সাজতে যাচ্ছেন। আচ্ছা, দলটা এত খারাপ, এত সমস্যা, আরে অভিষেক বাবা টিকিটটা নিয়েছিলেন কেন? তখন তো অভিষেকের সঙ্গে সেলফি, যুবরাজ মমতাদির সঙ্গে সেলফি। এই সরকার যদি তৃণমূল গড়ত, মন্ত্রী হওয়ার জন্য এর মধ্যে অনেকে লবি করতেন, অনেক সিনিয়র আছেন, আগের ক্যাবিনেটেই তো ছিলেন, ইস্তফা দেননি কেন? যদি দলের এত কিছু খারাপ, এই সই যারা করেছেন তার মধ্যে তো প্রাক্তন মন্ত্রী আছেন, 1 মাস আগেও মন্ত্রী ছিলেন, ইস্তফা দেননি কেন? কেন বলেননি দাঁড়াবো না, দলে গণতন্ত্র নেই, দলে অমুক অভিযোগ আছে, দলে কথা বলার জায়গা নেই, দম বন্ধ হচ্ছে? কেন দেননি ইস্তফা? কেন টিকিট নিলেন? 1 মাস আগে যে দলটা ভালো ছিল, কোন চরিত্র আছে? আপনারা তো আবার মন্ত্রী হতে যেতেন, এবং মন্ত্রী হতেন তখন সাধারণ কর্মীদের রাস্তায় ঘুরে বেড়াতে হতো, তারা আবার ওই কোণঠাসাই থাকতো। কেন করছেন এগুলো? আপনাদের সম্মান আপনাদের কাছে থাকছে না। এসব খবরের কাগজে ছবি বেরোনোর, মিডিয়ায় বাইট, 2 দিনের বাইট, চাটন ঋতুর একটু ক্ষমতায় থাকার কাছাকাছি ব্যাপার আছে, যেখানে সেখানে চেটে দেবে, কেলেঙ্কারি কাণ্ড। দূরে বসবেন, ও চেয়ারের কাছাকাছি অত বসবেন না, দুমদাম কোথায় চেটে দেবে, কেলেঙ্কারি কাণ্ড। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের ধরুন সব ভালো না, আমাদের দলে তো ভুলভ্রান্তি ছিল, কোন দলে থাকে না? আপনারা জিতে এসে এত বড় বেইমানিটা, প্রথমে আপনি কার সঙ্গে কার তুলনা করছেন? শোভনদেব চট্টোপাধ্যায়, আপনারা যে নাটক করে বলছেন মমতাদি আমাদের নেতা, আপনি বলবেন তারপর জানবো মমতাদি আমাদের নেতা, তা শোভনদেব চট্টোপাধ্যায় কম কিসে? মমতাদিকে আপনি নেত্রী মানছেন,